আপনি ভালো মানুষ হলেই যে মানুষ আপনাকে ভালোবাসবে তেমনটা কিন্তু না। নিঃস্বার্থভাবে ভালোবাসা পাওয়া আমি মনে করি এটা আল্লাহর তরফ থেকে একটা রহমতের মতো। আপনাদের সাথে আজকে আমি 2টা ঘটনা শেয়ার করব। প্রথমে যেটা বলছি সেটা হচ্ছে 2.5 বছর আগের কথা। আমি, আমার বোন আর শেহরিজ হচ্ছে আমরা আমাদের বাসার কাছে যে আবিকো শপিং মলটা আছে না, ওইটার ফুড কার্টে বসাচ্ছিলাম। হঠাৎ করে এই দুইজন ওবাচান এসে আমাদের সাথে কথা বলছিল। আচ্ছা, ওবাচান বলতে আমরা বাংলাদেশে যাদেরকে দাদি নানি বলি, এদেশে তাদেরকে ওবাচান বলে। প্রথমে এসে আমাদের সাথে কথা বলছিল, শেহরিজকে মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল, আদর করছিল আর কি। তো এই দেশের বয়স্ক যারা আছে, ওবাচান যারা আছে, তারা এমনিতেই কিন্তু বাচ্চাদেরকে অনেক ভালোবাসে। যে কারোর বাচ্চা দেখলে তারা যাবে, সামনে যাবে, কথা বলবে। আসলে অনেক লনলি থাকে তো এই জন্য হয়তো। তো কথার এক পর্যায়ে রেড কালারের টি শার্ট আর উপরে ব্ল্যাক জ্যাকেট পরা যে ওবাচানটা, সে শেহরিজকে জিজ্ঞেস করছিল যে তোমার কি বিড়াল পছন্দ কিনা। শেহরিজ তো বলছিল যে হ্যাঁ, ন্যাকুচান আমার খুব পছন্দ। আমি আবার ভাবছিলাম কি ওনার মনে হয় গাড়িতে বিড়াল রাখা আছে, সেটা শেহরিজকে দেখাবে বলে সে বলছিল বারবার যে তোমার কি বিড়াল পছন্দ কিনা। তারপর সে তার পাশের বান্ধবী ক্যাপ পরা যে, ওনাকে আমাদের কাছে রেখে বলছিল যে তোমরা একটু ওয়েট করো, আমি আসতেছি। আমি আবার ভেবেছি যে উনি হয়তো গাড়িতে গিয়ে ওনার মানে ওনার বিড়ালটা শেহরিজের জন্য নিয়ে আসতে গেছে, বিড়ালটাকে দেখাবে উনি শেহরিজকে। প্রায় 20 মিনিট পর সে আমার মেয়ের জন্য একটা গিফট নিয়ে আসছে। আমি তো দেখে পুরো অবাক। এই শপিং মলের 3তলার মধ্যে ব্যাগের দোকান আছে। সেই যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি, সে হাতে বুননো একটা ব্যাগ আমার মেয়ের জন্য কিনে নিয়ে আসছে। এতক্ষণ দেরি হয়েছে কারণ সে বিড়ালের ছাপ দেওয়া একটা ব্যাগ খুঁজতেছিল, যেটার মধ্যে বিড়ালের ক্যারেক্টার দেওয়া আছে আর কি। সেটা সে পায় নাই, এই জন্য এসে আবার সে রিচকে সরি বলতেছিল যে আমি অনেকক্ষণ খুঁজছি তোমার জন্য একটা বিড়ালের ক্যারেক্টারের ব্যাগ আনার জন্য, কিন্তু আমি সেটা পাই নাই, এর জন্য আমি সরি। এখন আমি তো পুরো ঘটনা দেখে সারপ্রাইজড হয়ে গেছি। একজন চিনি না জানি না তার কাছ থেকে আমি কিভাবে কোনো গিফট নেই। সে আমাকে বারবার রিকোয়েস্ট করছিল যে আমি যেন গিফটটা নেই, কারণ আমার মেয়েকে সে খুব ভালোবেসে দিয়েছে। এখন এই পুরোটা কাহিনী আসলে অর্ধেক বুঝেছি, কথা অর্ধেক আমি বুঝি নাই। আমার বোন ছিল, যেহেতু ও জাপানিজ ভালো বোঝে, ওর থেকে আসলে আমি ভালো করে বুঝেছি যে কি কি বলতে চাচ্ছিল। আমিও যে একবারে বুঝি না তা তো না, আমিও বুঝি। আচ্ছা, এখানে একটু বলি, ব্যাগটাতে না কালার লেগে গেছে। কিভাবে লেগেছে আমি জানি না। আমি যে ড্রয়ারটাতে রেখেছিলাম সেখানে হয়তো শেহরিজের কালার পেন্সিল ছিল আর কি, সেখান থেকে হয়তো লেগেছে। এটা আমি ভালো করে ওয়াশ করে দেবো, ওয়াশ করে দিলে হয়তো কালারগুলি উঠে যাবে। আচ্ছা, তারপর আমি শেহরিজের পাপাকে ফোন করেছিলাম যে এমন এমন হয়েছে। তখন সে আমাকে বলল আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুমি নাও। তারপর আমিও তাদেরকে বলেছি আচ্ছা ঠিক আছে, গিফট আমি নিচ্ছি, আমিও তোমাদেরকে একটু কফি খাওয়াইতে চাই, আমাদের সাথে একটু বসো, আমি কফি খাওয়াই তোমাদেরকে। তো সে বলছিল যে কফি তারা অলরেডি এসে খেয়েছে, এখন তারা কিচ্ছু খাবে না। আমি অন্যান্য জিনিস অফার করেছি, তারা বলছিল যে না, তারা কোনো কিছুই এখন খাবে না, এখন তারা বাসায় চলে যাবে কারণ তাদের দেরি হয়ে যাচ্ছে। তারপর থেকে আসলে যখনই আমরা সানডেতে আবিকো শপিং মল গেছিলাম, খোঁজার চেষ্টা করেছি যে আজকে দেখি কিনা তাদের সাথে দেখা হয় কিনা, কিন্তু আর কখনোই তাদের সাথে দেখা হয়নি। ভাগ্যক্রমে 3 মাস আগের কথা, 3-4 মাস হবে হয়তো, না হ্যাঁ 3-4 মাস হবে। তো একদিন হঠাৎ করে আবার আমি, আমার বোন আর শেহরিজ আবিকো শপিং মলের ফুড কার্টে বসাচ্ছিলাম, হঠাৎ করে এসেছে। যেই ভিডিওটা এখন শেয়ার করছি এটা হচ্ছে পরের সেকেন্ডবার যখন দেখা হয়েছে তখনকার ভিডিও আর কি। এসে বলছিল যে আমাকে কি মনে আছে কি না, তারাও নাকি প্রত্যেক সানডেতে এসে আমাদেরকে খুঁজে যে আমাদেরকে দেখা যায় কি না, কিন্তু আমাদেরকে আসলে তারা দেখে না। ওই যে টাইমিংটা আসলে মিলে না হয়তো বা, নয়তো বা সানডেতে তো আমরাও যাই, ওনারাও আসে, কিন্তু হয়তো টাইমিংটা মিলে না। এনিওয়ে, সেদিন হচ্ছে এই ভিডিওটা আমি করেছি। সেদিন আসলে আমি অনেক করে তাকে বলেছি যে সেদিন তোমরা না করেছো ঠিক আছে, আজকে আমার কথা রাখতেই হবে, আজকে কফি খেতেই হবে, নয়তো বা তোমাদের পছন্দের যদি কোনো খাবার থাকে এখানে, বা আমি তোমাদেরকে কোনো কিছু কিনে দিতে চাই। আমি যখন বারবার এটা সেটা বলছিলাম তখন উনি আমাকে বলছিল যে দেখো, এত ব্যস্ত হওয়ার কিছু নাই, আমি তোমার মেয়েকে ভালোবেসে একটা গিফট দিয়েছি, তার মানে এই না যে আমাকেও কিছু দিতে হবে। তুমি যদি এখন আমাকে কিছু দিয়ে দাও তাহলে এটা উসুল হয়ে যাবে, এরকম একটা শব্দ উনি ব্যবহার করেছিল। তারপর বলেছিল যে ভাগ্যে যদি থাকে আবার আমাদের দেখা হবে।
একবার আমার বোন ফোন নাম্বারের কথা বলেছিল, আসলে আমার বোনকে বুঝাতে পেরেছে কিনা আমি জানি না। ওনারা দেখলাম যে তেমন একটা রেসপন্স করেনি। তারপর আমি আমার বোনকে বললাম যে আচ্ছা ঠিক আছে, দরকার নেই ফোন নাম্বার চাওয়ার, কারণ ফোন নাম্বারটা জাপানে একটা অনেকই প্রাইভেট ব্যাপার, অনেকে এটা শেয়ার করতে পছন্দ নাও করতে পারে। তো যাওয়ার সময় বলল যে ভাগ্যে যদি থাকে আবার তোমাদের সাথে আমাদের দেখা হবে। এখন জানি না ভাগ্যে আদৌ আছে কি না। আমরা তো আবিকো থেকে সাইতামাতে চলে এসেছি, তো আদৌ কখনো ওইখানে যাব কি না, আর গেলেও কাকতালীয়ভাবে দেখা হবে কি না সেটা আল্লাহই ভালো জানে। ওনারা যখন বারবার না করছিল, আমি একবার ভেবেছিলাম যে আমি নিজে গিয়ে একটা কিছু কিনে নিয়ে এসে দেই, কিন্তু ওবাচানটা এত চালাক, আমাকে বলছিল এখান থেকে কোথাও যাওয়া যাবে না, আমাদের দেরি হয়ে যাচ্ছে, আমরা তো চলে যাব, একটু কথা বলি আমরা চলে যাব। মানে ওনারা যাওয়ার পথে আমাদের সাথে দেখা হয়েছে। আবিকো বাসার ছাড়ার লাস্ট শনিবারে আমরা গেছিলাম আবিকো শপিং মলে। এখন যে ভিডিওগুলি শেয়ার করছি, অনেক করে খুঁজছিলাম যে দেখা যায় কিনা, কিন্তু না, কাউকে তো দেখলাম না। আর তারপরেও মানুষ দুইটা যেখানে থাকুক, ভালো থাকুক, সুস্থ থাকুক, এই দোয়াই করি আসলে আমি। এবার আসি ঘটনা নাম্বার 2। আমার কাজের এখানে একজন ওবাচান আছে, তার সাথে কিন্তু আবার দেখাও হয় না। সেই মেইনলি কাজ করে হচ্ছে শনি রবিবার, আর আমি তো শনি রবিবারে কাজ করি না, আমার মেয়ে বাসায় থাকে। তো শিফট ওয়াইজ কাজ, তো একদিন দেখা গেল যে আমি শনিবারে হয়তো গেছিলাম, ওনার সাথে আমার দেখা হয়েছে। প্রথম দেখাতেই তার সাথে আমার খুব ভালো সম্পর্ক, সে আমাকে খুবই ভালোবাসে। আর তখনই হচ্ছে আমার আমার সম্বন্ধে সে জেনেছে যে আমার একটা মেয়ে আছে, আমার হাজব্যান্ড, এই সেই, মানে একদম, মানে আমার ফ্যামিলির ডাটা সব ওনার কাছে আছে আর কি। তো পরের বার দেখাতেই দেখি যে সে আমার মেয়ের জন্য এত বড় একটা পুতুল নিয়ে আসছে। আমার মেয়েকে কিন্তু সে সামনাসামনি এখন পর্যন্ত কখনো দেখে নাই। সে আমার মেয়ের জন্য এই যে পুতুলটা আমি ব্যবহার করতে করতে নষ্ট হয়ে গেছে। এবার বাসা চেঞ্জ যখন করলাম না, তখন ভেবেছিলাম পুতুলটা ফেলে দিব, কিন্তু এত ভালোবেসে একজন গিফট করেছে, এটা না আমার ফেলতে ইচ্ছা হয় না। এত কিছু ফেলে দিছি, কিন্তু এটা আমি ফেলি নাই, এটা কিন্তু আমি নিয়ে আসছি। এটা মানে এটার পেছনে হেলান দিয়ে বসতে বসতে পুতুলের অবস্থা খারাপ হয়ে গেছে। যাই হোক, প্রথম দেখাতেই, মানে প্রথম পরিচয় হওয়ার 1 সপ্তাহ পরেই দেখি যে সে আমার মেয়ের জন্য এই পুতুলটা গিফট নিয়ে আসছে। ভালো কথা, আমি তার গিফট নিলাম। আচ্ছা, ওনার গিফট নেওয়ার পর আমিও কিন্তু ওনাকে অনেকবার ওভেন তো কিনে দিয়েছিলাম, লাঞ্চ বক্স আর কি, ওনার জন্য, ওনার হাজব্যান্ডের জন্য। আরেকবার ফ্রুটস কিনে দিয়েছিলাম। উনি আবার নেয়, যেটা দেই না আমি ভালোবেসে, উনি আবার সেটা নেয়, না করে না। প্রথম প্রথম একটু না করে যে না লাগবে না এসে, কিন্তু জোরাজুরি করলে নেয় আর কি। তো গেল। এরপরে হচ্ছে আরেক দিন হঠাৎ করে আমার সাথে দেখা হয়েছে। আমাকে বলছে যে অনেক দিন তোর সাথে দেখা হয় না, আমি তো ভয় পেয়ে গেছি, তুই কি আমাকে না বলেই কাজ ছেড়ে দিয়েছিস কিনা, আমি তো তোকে খুঁজি কিন্তু খুঁজে পাই না। তারপর হচ্ছে সে বলতেছে আমার কাছে তোর মেয়ের জন্য একটা জিনিস আছে, আমি নিয়ে আসতেছি। এই যে দেখেন, এই যে রুমাল টুমাল কত কিছু হাবি জাবি আমার মেয়ের জন্য সে কিনে নিয়ে আসছে। জাপানিজরা কিন্তু এগুলো সব কিছু জাপানিজ দোকান থেকে কিনে, এই রুমাল টুমাল ক্যারেক্টারের, এগুলো কিন্তু ভালোই দাম নেয় আর কি, ভালোই প্রাইস নেয়। এই রুমাল টুমাল আর ব্যাগের সাথে না আরেকটা পুতুলের মতো ছিল ছোট, যেটা সেই রিচ খেলতে খেলতে নষ্ট করে ফেলেছে, হয়তো কোথায় আছে এখন জানি না। এটা আর আমি ভিডিও করতে পারি নাই আর কি। তারপর আরেকদিন দেখা হয়েছে, আমি আমি যখন বাড়ির কিনে ফেলেছি আর কি এই বাসা। আমি বলছিলাম যে ও বাচ্চা না, আমি তো তোমাদের ওইখানে বাড়ি কিনেছি, তুমিও সাইতামাতে থাকো, আমিও এখন সাইতামাতে চলে যাচ্ছি। আমি আমার নতুন বাড়িতে কিন্তু তোমার একদিন আসতে হবে, আমার হাজবেন্ড কিন্তু বলেছে যে তোমাকে একদিন অবশ্যই আমাদের বাসায় আসতে হবে। ও বাচ্চানের ফোন নাম্বার আবার আমার কাছে আছে। তারপর আমাকে বলতেছে আচ্ছা ঠিক আছে, তুই আগে বাড়িটারি চেঞ্জ কর, যাবো না একদিন, সমস্যা নাই। তারপর আবার কিছুদিন পরে আবার তার সাথে একদিন দেখা হয়েছে, আমাকে বলতেছে আমি তো তোর অনেক দিন যাবত খুঁজতেছি, তুই একটু আমার কাছে আয়, আমার তোর সাথে কথা আছে। তারপর সে আমাকে একটা প্যাকেট ধরায় দেয়, আমাকে বলতেছে যে তুই তো নতুন বাড়ি কিনেছিস, তোর বাড়িতে আমি যেতে পারি আর না পারি, এটা আমার পক্ষ থেকে তোর জন্য গিফট, তুই হচ্ছে তোর নতুন বাড়ির জন্য এটা দিয়ে কিছু কিনিস। পরে আমি বলতেছি এটা কি? পরে বলতেছে যে কিছু না কিছু না। আমি তো বুঝতে পারছি যে এটার ভিতরে টাকা আছে। সে আমাকে 1 মাং ইয়েন, মানে প্রায় বাংলা টাকায় প্রায় 8,000 টাকার মতো, 7,500 8,000 টাকা, সে আমাকে সেটা দিয়ে বলতেছে যে তুই এটা দিয়ে কিছু কিনিস। নর্মালি জাপানিজরা কিন্তু ভীষণ হিসাবি হয়, তারা কিন্তু খুব সহজে অন্য কারোর পেছনে এত টাকা পয়সা খরচ করে না। এটাকে আমি খারাপ দিকও বলছি না, ভালো দিকও বলছি না, আমি কিছুই বলতে চাচ্ছি না, আমি জাস্ট ওদের কালচারটার কথা বলছি।
তারপর আবার এমনও না যে তার সাথে আমার প্রত্যেকদিন দেখা হচ্ছে, মাসে হয়তো একবার দুবার দেখা হয়। যখনই দেখা হয় আমাকে জড়ায় ধরে, আমার মেয়ের কথা জিজ্ঞেস করে, আমার হাজব্যান্ডের কথা জিজ্ঞেস করে। এই যে নিঃস্বার্থ একটা ভালোবাসা, এটা আসলে আমার কাছে প্রাইসলেস। তারও আমার কাছ থেকে কিছু পাওয়ার নাই, আমারও তার কাছ থেকে কিছু চাওয়ার নাই, তারপরেও যে আমার এত খোঁজ খবর রাখে, এত ভালোবাসে, ওই যে বললাম এটা আল্লাহর একটা রহমতের মতো। এনিওয়ে, কথা বলতে বলতে দেখেন ভিডিওটা কত বড় হয়ে গেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।